আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি কখনো এমন অনুভব করেছো? তুমি অনেক কষ্টে আছো কিন্তু রিজিক বাড়ছে না। দোয়া করে যাচ্ছো কিন্তু কবুল হচ্ছে না। ভাগ্য যেন আটকে আছি কোথাও। রমজান মাস এসেছে। আর এই রমজানের সেহরির সময় এমন একটা সময় আছে যে সময় আসমানের দরজাগুলো খুলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শেষ রাতের অংশে দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আছে আমার কাছে চাইবে? আমি তাকে সবকিছু দিব। কে আছে আমার কাছে চাইবে? আমি তার সব চাহিদা পূরণ করব। আমার কাছে চাও, আমার কাছে চাইতে থাকো। আমি খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করি। ভাবতে পারছো? রাতের শেষ সময়, সবার ঘুমের সময়। আর আল্লাহ ডাকছেন, চাও। কে কি চাইবে চাও, আমি অবশ্যই দিব। রমজান শুধু রোজা নয়, রমজান মানে রহমত, রমজান মানে মাগফিরাত, রমজান মানে তাকদীর লেখার একটি নতুন রাত, একটি নতুন অধ্যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা ক্ষমা প্রার্থনা করত আমি তাদের খালি হাতে ফিরিয়ে দিতাম না। আচ্ছা, সেহরির সময় মানে শেষ রাতের সেই নীরব সময় যখন দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। তুমি যদি এই ৭টা দিন, অন্তত ৭টা দিন ফজরের আগে ২০-৩০ মিনিট একটা বিশেষ আমল করো, তোমার অন্তর বদলে যাবে ইনশাআল্লাহ। তোমার রিজিক বদলে যাবে। তোমার অবস্থা বদলাতে শুরু করবে ইনশাআল্লাহ। যেটা তুমি মিরাক্কেলভাবে, অসম্ভবভাবে শুধু চিন্তা করে যাবে, কিভাবে আমার সাথে এগুলো হচ্ছে? কিভাবে কি হচ্ছে আমার সাথে? তুমি নিজেই শুকরিয়া আদায় করতে, করতে আল্লাহর সিজদায় পড়ে যাবে। আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে যাবে। শুধু একটা বার করে দেখো। হ্যাঁ, তোমার হয়তো অনেকদিন দোয়া কবুল হয়নি বলে তুমি হতাশা হয়ে পড়েছ। কিন্তু এই ৭টা দিন, এই বিশেষ মাসে, বিশেষ রাতে, বিশেষ সময়, বিশেষ আমল দিয়ে, বিশেষ দোয়া দিয়ে আল্লাহর কাছ থেকে তোমার প্রত্যেকটা না চাওয়ার গল্পকে পরিপূর্ণভাবে আদায় করে নাও। ৭ দিনের বিশেষ আমল নিয়ে যদি কথা বলি, প্রথম আমলই হচ্ছে ইস্তেগফার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দৈনিক অন্তত ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নিজেই ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। তুমি সেহরির সময় উঠে বলবে, আস্তাগফিরুল্লাহ। যদি তোমার কাছে স্বল্প সময় থাকে, তুমি ৭০ থেকে ১০০ বার করবে। আর যদি তোমার এমন কোনো চাওয়া, এমন কোনো পাওয়া থাকে যেটা তুমি অনেকদিন ধরে চাচ্ছ কিন্তু হচ্ছে না, তাহলে তুমি বেশি, বেশি পরিমাণে ইস্তেগফার করবে। ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ১২,০০০ সামর্থ্য অনুযায়ী যে যত বেশি পড়তে পারবে, যত বেশি পড়তে পারবে তুমি পড়বে। বেশি, বেশি অন্তর থেকে অশ্রু চোখে তুমি আস্তাগফিরুল্লাহ বলতে থাকবে। ইস্তেগফার কিন্তু রিজিকের দরজা খুলে দেয়, গুনাহগুলোকে মুছে দেয় এবং অদৃশ্য বিপদ থেকে তোমাকে হেফাজত করে। এবং এমন, এমন অলৌকিক ঘটনা তোমার সাথে ঘটা শুরু করবে যেটা কল্পনারও বাইরে থাকে। তুমি ভেবেই পাবে না কিভাবে এগুলো হলো, কিভাবে সম্ভব। ২য় নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর ১০ বার রহমত নাযিল করবেন। সেহরির সময় যদি তুমি ১০০ বার দুরূদ পড়ো, বিশেষ করে সবথেকে ছোটটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ কি জানো? আমরা অনেকে আছি গুছিয়ে দোয়া করতে পারি না। তাদের জন্য দুরূদ শরীফ হচ্ছে সবথেকে উত্তম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি গুছিয়ে দোয়া করতে পারে না, সে যদি শুধু দুরূদ শরীফ পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, তাহলে আমি তার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেই। সমস্ত দোয়াগুলোকে কবুল করে দেই। ৩য় নম্বর আমল, অন্তর থেকে দোয়া করা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা অশ্রুসিক্ত চোখে আমার কাছে দোয়া প্রার্থনা করে, আমি তাকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। ইয়া আল্লাহ, আমার যে রিজিক আটকে আছে সেটা খুলে দিন। আমার যে সমস্যা সমাধান হচ্ছে না, সেই সমস্যাগুলোকে সমাধান করে দিন। আমার পরিবারকে হেফাজত করুন সমস্ত খারাপ দৃষ্টি থেকে, ক্ষতি থেকে, বদনজর থেকে। অশ্রু চোখে শুধু দোয়া করতেই থাকো, মনের সমস্ত কথা বলতে থাকো খোদার কাছে। সেহরির সময়ের কান্না আল্লাহ কিন্তু কখনোই ফিরিয়ে দেয় না। আচ্ছা শোনো, অনেকে বলে আমার ভাগ্য নেই, আমার ভাগ্যে ভালো কিছু নেই। কিন্তু তুমি কি জানো, দোয়া নিজেই তাকদীরের একটি অংশ।
আল্লাহ আগেই জানেন তুমি দোয়া করবে। আর সেই দোয়ার কারণেই তিনি কল্যাণ লিখে রেখেছে। কিছু মানুষ আছে রমজানে শুধু রোজা রাখে, কিন্তু কিছু মানুষ আছে রমজানে নিজেদের ভবিষ্যতই বদলে ফেলে। তুমি কোন দলে বলো তো? এই ৭ দিন যদি সত্যিকারের কান্না নিয়ে দাঁড়াও, তোমার জীবনে এমন কিছু আসবে যা তুমি কল্পনাও করোনি। তাহলে কিছু বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, এক ভাই ছিলেন, বছরের পর বছর চাকরি পাচ্ছিল না। রমজানের শেষ ১০ দিন সে সাহারির সময় কান্না করে দোয়া করত। রোজা শেষ হওয়ার আগেই মাশাআল্লাহ মিরাক্কেল ভাবে তার সাথে অলৌকিক। দ্বিতীয়ত, এক বোন ছিল, সন্তান হচ্ছিল না। ১০ বছর যাবৎ সন্তান চাচ্ছিলে, হচ্ছিল না। একদিন সে তার এক প্রতিবেশীর কাছে জানতে পারল রমজানের সেহরিতে মাত্র ৭ দিন, কারো ৩ দিন, কারো ১০ দিন সেহরির সময় উঠে ইস্তেগফার করে এবং বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করে আর অনর্গলভাবে ইস্তেগফার পড়তেই থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহলে তার সমস্ত দোয়া কবুল হয়। সেই কথাটি শোনার পর মাত্র ৭ দিন আমল শুরু করলো আর গায়বীভাবে রহমতময়ী বরকতময়ী সন্তান পেল। আলহামদুলিল্লাহ। আজ থেকে রমজানের ৭ দিন সেহরির আগে উঠবে এবং ২০ মিনিট ইস্তেগফার, ২০ মিনিট দুরূদ, ২০ মিনিট অন্তর থেকে দোয়া। আর আজ থেকেই যারা আমলটা শুরু করবে তারা কমেন্টে লিখে যেতে ভুলো না। কারণ আমরা যেন একে অপরের জন্য বেশি বেশি দোয়া করতে পারি। হয়তো তুমি অনেক কেঁদেছো, কিন্তু আজ থেকে সেহরির সময় কাটবে। শুধু সেহরির সময়, সিজদা অবস্থায়, দোয়া প্রার্থনা অবস্থায়। হয়তো তোমার জীবন থেমে আছে, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। রমজান শুধু মাস না, রমজান নতুন তাকদীরের একটি সূচনা। এই ৭ দিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবুল করুন। আমাদের তাকদীরে কল্যাণ কিছু লিখে দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন। আমিন, সুম্মা আমিন। অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার, আবার একটি কমেন্ট করতে ভুলে যেও না।